হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, ঘুম থেকে উঠে সকালবেলা বিছানাপাতি কিন্তু মোটামুটিভাবে তুলে চলে গেছিলাম স্কুলে। তো এখন স্কুল ছেড়ে এসে রুমটাতে, এখন তো বর্ষাকাল, অনেক ভিজে কাপড় চোপড় থাকে, তো সেগুলো সব খাটের স্ট্যান্ডেই মেলা ছিল। তো আমি কি করেছি, এগুলো সব কিছুকে এখন নামিয়ে নিয়েছি। দেখো, সোফাতে রেখেছি আর এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে জায়গায় জায়গায় রেখে দেবো। আর এরকম যে খাটের স্ট্যান্ডে রাখা ছিল, দেখতে প্রচণ্ড বাজে লাগছিল, তো তার জন্যই সব কিছু এখন নামিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, সোফাটাও কাভারটা একটু এলোমেলো হয়ে আছে, এখন সোফার কাভারটাকে একটু ঝেড়ে মুছে সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো, অনেক ধুলোবালি জমে থাকে, জানি না এই রুমটাতে এত ধুলোবালি কীভাবে হয়। কারণ রুমে কিন্তু সেরকমভাবে মানে দরজা জানালা খোলাও হয় না, এই রুমটা আমাদের একটু ভেতরের সাইডে, কিন্তু তারপরেও এতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি হয়ে থাকে। তো তার জন্য একটু ঝেড়ে মুছে পরিষ্কার করতেই হয়। আর রোজ সেরকম সময় আমি পাইও না, তো আজকে ভাবলাম চলো, সকালবেলা তো সেভাবে কাজটা করতে পারিনি, এখন স্কুল থেকে এসে আমি চলে এসেছি রুমটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করব। আর একটু ভালো করে ঝাড়ু টাড়ু করে নেব। দেখবে রুমগুলো যখন গোছানো থাকে না, তখন সবই ভালো লাগে। তো দেখো, আমি এদিকে মানে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে ঘরটাও একটু ঝাড়ু করে নেব। তো তারপর দেখো বন্ধুরা, বেডরুমটাকে ঝেড়ে মুছে গোছানোর পর আমি এবার চলে যাব হলো গিয়ে আমাদের পাশে যে রুমটাতে যেখানে ঠাকুর আছে, তো ওই রুমটাকেও একটু সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। এই যে দেখো, এই রুমটা গুছিয়ে নিয়েছি। এবার এই যে পাশের রুমটাও এলোমেলো হয়ে আছে, এটাকে গুছিয়ে নিয়েছি। এবার সোজা চলে এসেছি কিচেনে, আর এখানে দেখো কত পরিমাণে বাসন জমে আছে। তো গ্যাসটাও মুছে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। ত্রিশু বাবা মুছেছে, কিন্তু সে একটা ভালো পরিষ্কার হয়নি, তো তার জন্যই আমি এখন আবার সুন্দর করে গ্যাসটাকে মুছে তারপর চলে যাব বাসনপত্রগুলো মেজে নিয়ে স্নান দান সেরে তারপর আবার তোমাদের সামনে আমি আসছি। তো দেখো, ঘরে কিন্তু প্রচুর কাজ থাকে সকালবেলা, কিন্তু পুরোটা তো তোমাদের সাথে আমার পক্ষে মোটেও সম্ভব নয় যে শেয়ার করব। কারণ সকালে আমার এত তাড়াহুড়োর মধ্যে সকালটা শুরু হয়, রান্নাবান্না সেরে সব কিছু এভাবেই রেখে আমি চলে যাই স্কুলে। তো দেখো, স্কুল থেকে এসে আমি এবার এই কাজগুলোকে এভাবে রোজই করি, তো সেটারই কিছুটা পার্ট আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো হ্যালো বন্ধুরা, গিয়েছিলাম স্নান সেরে ছেলেকে আনতে স্কুল থেকে, এখন ওকে নিয়ে এসেছি, তো ওকেও খাওয়াতে বসেছি দেখো, আর আমিও এখানে দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। আর সকালবেলা যেহেতু এখন মানে স্কুলে যেতে খাবারটা নিয়ে যায় না, তো প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই এসে আর দেরি করলাম না, খেতে বসে গেলাম। তো চলো খেয়ে নিই দুপুরের খাবার। হুম 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 কি আনছো? হাতে দিতাম। হুম পটলগুলি মেখে নাও, এখানে দুইটা পটল আছে। তো বন্ধুরা, এই যে দেখো, আবার একেবারে বিকেলবেলাই তোমাদের সামনে আসলাম। আর এই যে দেখো কে এসেছে, আমার মা এসেছিল আজকে। তো এখন আম কেটেছি, সবাই মিলে বসে আম খাচ্ছি। আর এদিকে হলো রাতের বেলা, এবার মা আসার পথে আজকে মাই নিয়ে এসেছিলো আমাদের বাড়ি থেকে। এই যে দেখো, এখানে দেশি চিকেনের মাংস। তো মা যেহেতু এসেছে, রান্না তো মাই করবে, কারণ ত্রিশুর বাবা মায়ের হাতে রান্নাটাই বেশি ভালো পায়। তো তার জন্য এখানে মা দেখো চিকেনে সব মশলাপাতি দিয়ে নিচ্ছে, চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নেবে, আর রান্নাটাও মাই করবে। তার ফাঁকে আমাদের একটু চা টিফিনও খাওয়া হয়েছিল, তো সেটা তোমাদের সাথে আর মানে শেয়ার করা হলো না। তো ভাবলাম চলো রান্নাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আর চিকেন তো ম্যারিনেট করে রেখেই দিল দেখলেই আগে। আর এবার কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল, রান্নাটা তো সর্ষের তেলেই করবে, চিকেন মাটন এগুলো সর্ষের তেলে রান্নাই খুব ভালো লাগে। তো দেখো, এদিকে তেলটা গরম হয়ে যাবে আর মা এবার মানে চিকেনটা দিয়ে দেবে। তো চলো, রান্নাটা যখন হয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমি এদিকে চলে যাচ্ছিলাম ছেলেকে পড়াতে।
তো এই যে এখানে মা ভাতটাও বসিয়ে দিয়েছে, তরকারিটাও রান্না চলছে। মা আসলে সেই আর কি, মা আসলে তো বুঝতেই পারো আমার অনেকটাই রেস্ট হয়ে যায়, কারণ রান্নাবান্নার পার্টটা মাই দেখে, তো তার জন্য আমি একটু রিলিফ পেয়ে যাই। তো এদিকে দেখো আমি এখন চলে যাচ্ছি ছেলেকে নিয়ে পড়াতে, আমরা পড়াশোনাটা করে নিই। তারপর দেখো এদিকে চলে এসেছি আবার কিচেনে। এই যে মার এখানে লাল লাল চিকেনের ঝোল রেডি হচ্ছে, তো সেটাই একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর দেখো বন্ধুরা, এদিকে আমার রাতের বেলার খাবার দাবার হয়ে গেছিলো, আর তারপর আমরা এখন চলে এসেছি এখানে। আমার আজকে একটা পার্সেল রিসিভ হয়েছিল, তো সেটা আমি এখন ওপেন করব। তো তার জন্য পার্সেলটা নিয়ে বসে পড়লাম। আর কি এনেছি চলো তোমাদেরকে একটু দেখাবো যে কি জিনিস নিয়ে এসেছি। মানে আজকে থেকে আরও বেশ কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম, আর এসে পৌঁছাতে না একটু লেটই হয়েছে। আমি তো ভেবেছিলাম এটা হয়তো পার্সেলটা হয়তো মিসই হয়ে যাবে, এটা হয়তো মানে পাবো না হাতে, কিন্তু যাই হোক ফাইনালি এখন চলে এসেছে। তো চলো দেখাই কি এসেছে এতে। এই যে দেখো এই ক্লিপগুলো, তো খুব সুন্দর সুন্দর কালারের এই ফ্লাওয়ার মোটিভের ক্লিপগুলো, এগুলো অর্ডার করেছিলাম, তো আজকে পেলাম হাতে। আর মানে খুবই ভিডিওতে, অনেকের ভিডিওতেই দেখেছিলাম ক্লিপগুলো, তাই আমার কাছে খুবই ভালো লেগেছিলো, তার জন্যই অর্ডার করেছি। আর কালারগুলোই দেখো খুবই সুন্দর সুন্দর কালার। এখানে 4টি ক্লিপ অর্ডার করেছি, আর এ থেকে মানে ক্লিপগুলো এসে পৌঁছানোর আগে এগুলো ভাগাভাগি হয়ে গেছিলো, কারণ 2টো ক্লিপ রিমঝিমের আর 2টো হলো আমার। তো এই যে দেখো এখন আমি কোন দুটো রাখবো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটাকে এ পর্যন্তই রাখলাম, কালকে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ